প্রিয় দর্শক, আমি মেহরাব হোসেন এই মুহূর্তে উপস্থিত আছি মাদারীপুর শিবচরের যে ব্যাংচোরা এলাকা, সেইখানে যে এএসকে ফিলিং স্টেশনটি রয়েছে সেইখানে আমরা আজকে সকাল থেকেই শুনতে পাচ্ছি যে ইরান এবং যে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধের যে কারণে হরমুজ প্রণালী যে বন্ধ হয়ে গেছে এবং এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে যে বাংলাদেশে জ্বালানির একটি কৃত্রিম সংকট দেখা দিয়েছে। আমরা এই সম্পর্কে জানার জন্য শিবচরের যে তেলের পাম্পটি রয়েছে এখানে উপস্থিত হয়েছি। তো এখানে এসে আমরা জানতে পারলাম যে এখনও তেলের তেমন কোনো সংকট দেখা দেয়নি, তবে অতি উৎসাহিত মানুষ তাদের প্রয়োজনের বেশি তেল ভরার কারণে এখানে একটি লিমিট করে দেওয়া হয়েছে। লিমিটটি এরকম যে একজন ব্যক্তি 300 টাকারই শুধু তেল নিতে পারবে এবং তেলের সেরকম কোনো সংকট নেই এবং দামও এখানে বেশি রাখা হচ্ছে না, যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্যই রাখা হচ্ছে। সকাল থেকে শুনতে পাচ্ছি যে তেলের একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে। তা আমাদের শিবচরে যে এই যে তেলের পাম্প, এই পাম্পে কি তেলের যথাযথ সরবরাহ রয়েছে কিনা? হ্যাঁ ভাই, আমাদের পাম্পে তেলের যথাযথ সরবরাহ আছে। আমরা এই পর্যন্ত যতটুকু শুনছি যে সামনে একটা সংকট হইতে পারে, কিন্তু আমরা আমাদের যথেষ্ট সাধ্যমতো আমরা তেল দিচ্ছি কাস্টমারদের। তবে আমরা খুচরা দোকানে তেল দিতেছি না, কারণ ওরা সিন্ডিকেট করতেছে, তেল মজুত করে বেশি দামে বিক্রি করতেছে। আর আমরা আজকে সকাল থেকে সবাইকে গড় এভারেজ হিসাব করে সবাইকে 300 টাকা বাইকের জন্য। পাম্পে আসলাম তেল নেওয়ার জন্য। আইসা চাইছিলাম ট্যাঙ্কি ভরেই নিতে, ফুল লোড করতে, কিন্তু এখানে যে ওনারা যে আইন করছে এটা মোটামুটি ভালোই, কারণ সবাই যাতে পায় 300 টাকা করে ওনারা দিচ্ছে। আমিও 300 টাকা নিছি। আর তেলের দাম নিয়মিত দাম, এখানে কোনো বেশ বাড়তি কোনো দাম দেওয়া হয় না এবং কোনো ভোগান্তি নাই। এই পাম্পটা মোটামুটি ভালো, এরা সুন্দর চালাচ্ছে।